सारी निजरे सामान को सागुन दाराम तेहिन जहाँ खबर तहकना विशेष कायते तेहिन कोलकाता प्रेस क्लब रे सारी धरम कोर्ट कमिटी पाटा खना मिटान प्रेस कॉन्फ्रेंस तहकना ओना प्रेस कॉन्फ्रेंस रे मानतान संदीप कुमार मांडी मानतान सोलेन बेसरा नुकु को नवा जायगा रे सेटर तहकते ओंडेना प्रेस कॉन्फ्रेंस ना चित्र को साब रकाब कदा ओना प्रेस कॉन्फ्रेंस रे सेटर को तहकना डॉक्टर सुबोध हंसदा मानतान सारी धरम गुरु बाबा समय किस्कु मोहन बास्के जहाँ दो एसेका साथे हो एसेकरन पार्षद गोंके कने नोंकान मानतान को सेटर को तहकना सारी धरम कोर्ट कमिटी जहाँ दो गे एया गठन संगठन नवा साथे जपड़ा मेना को ना सारी धरम ना कामी होरा अकालका हफ्ते लाहा कना से उना ना उहिर होना चेक कना प्रेस मीट तलाते नवा को सदर कदा ओना साथे गपा माने गे एया जुलाई जहाँ दो प्रत्येकटी डिस्ट्रिक्ट रे जहाँ एसपी डिपुटेशन ना कामी होरा से बाइक रैली ना जहाँ को मेना नोंकाना विषय को नौका बड़ाय कना तो देलान खान ओना प्रेस कॉन्फ्रेंस जहाँ लका साब रकाब कना ओना कोना चित्र बन नेला आर मान खान सारिनी साथे तान नौका गे नेल तबन যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন কাগজ থেকে এখানে প্রতিনিধিত্ব করছেন আমাদের সাঁওতালি ভাষায় প্রচলিত যে সংবাদপত্রের সাংবাদিকরা এসেছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি কেননা এই কলকাতা মহানগরীর বুকে প্রেস ক্লাবে আমাদের সাঁওতাল জাতিভুক্ত সাংবাদিকরা খুবই আছেন তো আজকে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা এসছেন দূর দূরান্ত জেলা থেকে তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান থেকে শুরু করে বীরভূম বিভিন্ন জায়গা থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে এসেছেন প্রাকৃতিক দুর্যোগকে এড়িয়ে তো সবাইকে আমি স্বাগত জানালাম যেহেতু সময়টা আমাদের খুবই কম আমরা অল্প কথায় একটু বলছি আমাদের মন্ত্রী যারা উপস্থিত আছেন ওনারাও একটু বলবেন তো মূল বক্তব্যটা যেহেতু আমি আমাদের কনভেনার সারি ধরম কোর্ট কমিটি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত গত 6ই জুলাই রাজ্য মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তটা সারনা ধরমকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠাবেন যাতে সারনা ধর্মের জন্য কোর্ট পাওয়া যায় এবং এটা কেন নিলেন আমাদের মাথায় কিছুই আসছে না কেননা ক্যাটাগরিক্যালি আমি বলছি পশ্চিমবঙ্গে টোটাল আদিবাসী জনগোষ্ঠীর 60%-এরও বেশি সাঁওতাল জাতিভুক্ত এবং সবাই সারি ধর্মের অনুগামী এবার কেন সাঁওতাল জাতির ধর্মকে রাজ্য সরকার আলোচনার মধ্যে আনলেন না এই উত্তর ওনারাই দিতে পারবেন ওটা 1 নম্বর 2 নম্বর হচ্ছে শুধু জনসংখ্যার নিরিখে যে আমরা 60%-এর অধিক তা নয় পশ্চিমবঙ্গে মোট 17 জন বিধায়ক আছেন সেই 17 জন বিধায়ক আদিবাসী বিধায়ক টোটাল 293-এর মধ্যে 294 যে বিধায়ক আছেন তার মধ্যে 17 জন হচ্ছে এই আদিবাসী সমাজের তাদের মধ্যে 12 জনই হচ্ছে সাঁওতাল জাতিভুক্ত যাদের জন্ম থেকে শুরু করে বিবাহ ইত্যাদি সামাজিক রীতি ধর্মীয় কাজ সবকিছুই সম্পন্ন হয়েছে সারি ধর্মের নিয়ম মেনে তো সেই সংখ্যাটা আমরা পার্সেন্টেজ করে দেখছি সেটা 70.58 হয় মানে পশ্চিমবঙ্গে মোট আদিবাসী বিধায়কদের 71% হচ্ছে দাবি এবার নবান্ন অভিযান বা বিধানসভা অভিযান এগুলো তো আমাদের আন্দোলনের প্রায় শেষ অস্ত্রটা প্রথমেই ব্যবহার করাটা বোধহয় ঠিক হবে না আমরা তো জনগণকে জানাতে চাইছি আমাদের সরকারকে জানাতে চাইছি না এবার যদি নিয়ে তো সব কিছু বলা যায় না কারণ আমরা মানে ওয়েট অ্যান্ড সি আমরা খুব প্র্যাকটিক্যাল কেননা ঘটনা কি ঘটছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব আগের থেকে কোনো সিদ্ধান্ত আমরা ঘোষণা করবো না এই অভিযান করবো ওই অভিযান করবো সেটা নয় আমরা জনগণকেও বোঝাবো একইভাবে সরকারকেও আমরা বোঝাতে চাই আমাদের পূর্ণ আস্থা আছে যে রাজ্য সরকার আমাদের মনোভাব বুঝলে নিশ্চয়ই ওনারা আনবেন আমাদের এই আস্থাটা আছে এখানে যদি কোনো রকম ভুল থেকে থাকে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওনারা নিজেদের সংশোধন করবেন প্রয়োজন হলে সারি ধরম আন্দোলনে যারা আছি আমাদের সাথে ওনারা বৈঠক করতেই পারেন আমরা তো সবসময় আমাদের রাস্তাটা খোলা আমরা তো ওনারা তো
আমাদেরও সরকার, আমরা তো এই পশ্চিমবঙ্গের মানুষ, আর আমরা পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে তার জন্য তো আমরা লড়াই করছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এক ফোঁটা রক্তপাত না করে সাঁওতালি ভাষাকে আমরা এই শিডিউল করিয়েছিলাম। একটা লোক আমাদের জেলে ঢোকেনি, শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা সরকারকে জানাতে পেরেছিলাম। এক্ষেত্রেও আমরা সেরকম সফল হবো, আমাদের দৃঢ় বিশ্বাস। আর কারো যদি প্রশ্ন হয়ে যায় একটু বলুন, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। শুরু হচ্ছে আগামীকাল থেকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমাদের এই সংগঠন শক্তভাবে আছে। আমরা আন্দোলন এগিয়ে যাব, আন্দোলন এগিয়ে গিয়ে আস্তে আস্তে বৃহত্তর আন্দোলনে যাব। যতদিন না আমাদের এই সারিধরম কোর্ট রাজ্য সরকার তার মন্ত্রিসভায় বিধানসভার অধিবেশনে পাস না করে দিল্লি না পাঠাচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কঠোরভাবে যাবে। আমি আজকে এসেকার রাজ্য সভাপতি সঙ্গে এই জয়েন্ট কমিটি জয়েন্ট কনভেনার আমার সাধারণ কোর কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এবং আপনাদের আজকে অনুরোধ করছি, গোটা সাঁওতাল সম্প্রদায় আজকে খুবই ক্ষিপ্ত। আমরা সংগঠনে কাজ করছি, আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি, আপনাদের জানিয়ে রাখছি। আপনারা পেপার মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে, রাজ্য সরকারের কাছে, চিফ মিনিস্টারের কাছে বার্তাটা পৌঁছে দিন। আমরা এই বার্তাটা পৌঁছলে আমরা বিশেষভাবে উপকৃত হব, এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুকে সারিধরম দেবার, আর এখানে আমার জেলা থেকে আগত সারিধরম অনুরাগী, সারিধর্মের সাঁওতাল জনজাতি, তাদেরকে আমার সারিধরম দেবার জানাচ্ছি। কথা হচ্ছে, আমরা টাকা চাইছি না, জমি চাইছি না, চাকরি চাইছি না, আমরা কিছুই চাইছি না। আমরা শুধু চাই আমাদের মতো একটা ইন্ডিজিনাস পিপল, যাদের জন্য এই পৃথিবীতে বিভিন্ন জনজাতি এই সেবার জন্য ইন্ডিজিনাস পিপল ডে পালিত হচ্ছে, রাষ্ট্রসভা পালন করছেন, ভারত সরকার পালন করছেন। সেই জনজাতির প্রাচীনতম যে ধর্ম, যে অধিকার, সেই ধর্মের অধিকার রাজ্য সরকার বিল আকারে আমি কেন্দ্র সরকার কাছে প্রেরণ করি। কেন্দ্র সরকার কাছে কি করে এটা আদায় করবে সেটা আমরা দেখি, কারণ কোনো সংগ্রাম আমরা পিছপা হইনি। কথা হচ্ছে যে সারিধরমের সমস্ত ব্যবস্থার উপরে তাম ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত ধর্ম অনুরাগী মানুষজন এবং ধর্মের সমস্ত ফিলোসফি দাঁড়িয়ে আছে। আমরা হচ্ছে গাছের পূজারি। পৃথিবীতে সমস্ত গাছরা আমাদের অ্যাকর্ডিং টু জনসন মিন্টি, আমাদের ধর্মগ্রন্থ, যেটা বিনতি আকারে মানে শ্রুতি আকারে, বিনতি মানে শ্রুতি, এতদিন পরম্পরায় চলে এসেছে। 60,000 বছর আগে থেকে রেকর্ড পাওয়া যাচ্ছে। সেই বিনতি জনসন মিন্টি অনুযায়ী সমস্ত পৃথিবীতে গাছ রূপে স্বয়ং সৃষ্টিকর্তা ঠাকুর, যাকে ঠাকুর জিবি বলা হয়, উনি প্রতিষ্ঠা করেছেন। যাকে ঠাকুর জিবি বলা হয়, উনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই গাছ কাটা বললে বিশ্বে হাহাকার আসছে। আমরা আদিবাসী জনগণ, সাঁওতাল জনগণ, আমরা গাছকে কখনোই নিধন করি না। আমরা জঙ্গল ছাড়া থাকতে চাই না। এই যতগুলো গাছ আছে, গাছের মধ্যে স্বয়ং ঠাকুর প্রতিষ্ঠা আছেন শাল গাছ রূপে। এটা আমাদের রিলিজিয়াস মাইথোলজি বলছে, আমাদের সোশ্যাল ফিলোসফি বলছে যে স্বয়ং ঠাকুর আছেন শাল গাছ রূপে। সেই শাল গাছের যে স্থানে পুজো হয় সেটাই হলো জাহের স্থান। আর মাঝখানে যে মোড় যেখানে বিচার করেন, যেটা মাঝখান, সেখানে একটা পুরোনো শাল গাছের খুঁটি পোঁতা হয়। সেই শাল গাছের খুঁটি ছাড়া মাঝখান হবে না। তাহলে এখন পৃথিবীতে একটি গাছ একটি প্রাণ, এ কথায় যখন বিশ্ব পরিবেশ ধ্বংসের মুখে যাচ্ছে, গাছ লাগান প্রাণ বাঁচান যে হাহাকার করছে, সেখানে আমরা জনজাতি তৎকাল থেকে, প্রায় ঐতিহাসিক যুগ থেকে, শিশুর আদিকাল থেকে গাছকে পরিবেশন করে, গাছ রেখে, গাছকে পুজো করে আমরা চলে আসছি। সমস্ত ধর্মাচারী মানুষ, শুধু সাঁওতাল জনগণ, শুধু সারিধর্মিষ্টাই নয়, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, জৈন, পার্সি, পৃথিবীর যত ধর্মান্তরের লোক আছেন, প্রত্যেকেই শাল গাছের আঠা মানে ধুনোকে দেবীর উপাচার হিসাবে, ধর্মীয় উপাচার হিসেবে ব্যবহার করেন। শাল গাছের আঠাই হচ্ছে ধুনো। কিন্তু পৃথিবীতে শাল গাছকে পুজো কে করেন, কে পরিক্রমণ করেন? একমাত্র সাঁওতাল জনজাতি, সাঁওতাল জনগণ,
প্রাচীনতম মানুষ মানে কতদিন কাল থেকে আমরা কোনো শাল গাছকে আমরা এই ধর্মীয় আচার হিসেবে তাকে ব্যবহার করছি। শাল গাছের পাতাই হচ্ছে ঠাকুরের হাত, কারণ শালগ্রামের পক্ষে গাছের পাতা দিয়ে খান, আবার সেই পাতা দিয়ে আমরা পুজোর উপচারকে নিবেদন করি ঠাকুরের কাছে। আবার সেই শাল গাছের যে ধুনো সেটা প্রচলিত করে, আবার শাল গাছের তলায় শাল গাছের ফুল, সেটাই আমাদের পবিত্র ফুল, যে পুজোর নাম হচ্ছে বাহার, আমরা নিবেদন করি। তাই এই যে এত বড় সোশ্যাল ধর্মীয় ফিলোসফির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন পৃথিবীকে বাঁচার যত রকম কাজ আমরা করে যাচ্ছি, সেখানে এই ধর্ম আমরা টাকা চাই না, পয়সা চাই না, চাকরি চাই না, কিছুই চাই না, আমরা শুধু রেকমেন্ডেশন চাই। এই আজকে 75 বছর স্বাধীনতা হলো, আমাদের ততদিনকার যে সংগ্রাম শুরু করে লড়াই করলেন বললেন কর্মেনা সাহেব, তিলকামাঝি প্রথম 1757-তে ভারতের স্বাধীনতা সূত্রে অর্থনীত হলো, 1780 সালে বিদ্রোহ করলেন। কত কুইক, তখন তো স্বাধীনতা এই কথা ভারতবর্ষে আসেইনি এবং আত্মহুতি দিলেন। এইভাবে আমরা এই আমাদের